টপিক 2 এর লেসন 1 এ আমরা দেখব বেসিক ব্রেইনস্টর্মিং নিয়ে। ব্রেইনস্টর্মিং শব্দটির সাথে সবাই আমরা পরিচিত, তাই না? কিন্তু ব্রেইনস্টর্মিং বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আসুন দেখা যাক ব্রেইনস্টর্মিং বলতে আমরা কি বুঝি। ব্রেইনস্টর্মিং বলতে আমরা মূলত বুঝি যে আমাদের মাথায় যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো পেপারে নিয়ে আসার যে প্রসেস সেটাই হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং হচ্ছে বেস্ট একটা উপায় যে আপনার সব চিন্তাভাবনাগুলো চোখের সামনে মেলে ধরার। অর্থাৎ আপনাকে যখন কোনো একটা টপিক দেওয়া হয় তখন সেই সম্পর্কে যদি আপনি কিছু জেনে থাকেন সেগুলো আপনি ম্যাপ করে ফেলতে পারেন পেপারে, এবং যখন লিখতে বসবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার মাথায় যে জিনিসগুলো ছিল সেগুলো কোনোটা স্কিপ করেছে কিনা। অনেক সময় এরকম হয় যে আমাদের চিন্তাভাবনায় অনেক কিছু থাকে যেটা আমরা লিখার সময় বা কন্টেন্ট রাইটিং এর সময় মিস করে ফেলি। সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই ব্রেইনস্টর্মিং জিনিসটা অনেক বেশি জরুরি। বলা হয় ব্রেইনস্টর্মিং কিন্তু একইভাবে চিন্তা করার ব্যাপারটা না। ব্রেইনস্টর্মিং হচ্ছে আপনার অনেকটা গাছের মতো। অর্থাৎ গাছের যেরকম ডালপালা মিলছে, আপনি যখন চিন্তা করেন তখন কিন্তু দেখবেন যে একটা চিন্তা থেকে একটা টপিক নিয়ে যখন ভাবছেন তখন সেটা কিন্তু চিন্তার ডালপালা মেলতে মেলতে অন্য একটা দিকে চলে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যখন লিখতে বসবেন তখন অবশ্যই চিন্তাভাবনা যত দূর যাক, যত কিছু নিয়ে হোক, আপনারা সেটাকে একটা পেপারে অথবা একটা ওয়ার্ড ফাইলে লিখে ফেলবেন। তাহলে হবে কি, আপনি যখন লিখতে যাবেন তখন আপনার কোনো কিছু আপনার যে নিজের যে থিঙ্কিং গুলো সেগুলো কখনোই স্কিপ হবে না। এটা আপনার লিখার ইউনিকনেস ধরে রাখার জন্য অনেক বেশি জরুরি। কিভাবে আপনি ব্রেইনস্টর্মিংটা শুরু করতে পারেন? যদি আমি এটার উত্তরে আসি, তাহলে যে কোনো টপিক যখন পাবেন তখন সেটাকে WH কোয়েশ্চেন নিজের কাছে নিজেকে করুন। যেমন ধরুন আপনাকে একটা টপিক দেওয়া হলো, যেটার যদি বলি যে যেটা হচ্ছে গিয়ে ইমেজ এডিটিং নিয়ে। তো ইমেজ এডিটিং নিয়ে আপনি যখন লিখতে যাবেন তখন আপনি নিজেই কোয়েশ্চেন করুন যে হোয়াট ইজ ইমেজ এডিটিং, হু আর ডুইং ইমেজ এডিটিংস, অথবা হাউ টু স্টার্ট উইথ ইমেজ এডিটিং, ওয়াই শুড আই ডু ইমেজ এডিটিং। এরকম কিছু কোয়েশ্চেন আপনি আপনার নিজেকে করুন। WH কোয়েশ্চেন দিয়ে যখন শুরু করবেন তখন আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো আপনার মাথায় ছিল এবং সেগুলো আপনার লিখে ফেলা উচিত বলে মনে করবেন। এক্সাম্পল যদি বলি, যেমন গ্লোবাল ওয়ার্মিং যদি আপনাকে এই টপিক দেওয়া হয় তখন আপনার মাথায় প্রথমেই কি আসবে যে গ্লোবাল ওয়ার্মিংটা কি, কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, তাই না? তারপর হচ্ছে এটার এফেক্ট গুলো কি, সলিউশনসটা কি। ওই যে আমি বললাম যে ব্রেইনস্টর্মিংটা অনেকটা গাছের ডালপালার মতো, ঠিক সেরকম এখানে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে প্রতিটা থেকেই কিন্তু আরো শাখা প্রশাখা বের হবে। আপনি যখন এক একটা পয়েন্ট নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন আরো কিছু পয়েন্ট আপনার কাছে চলে এসেছে। যেমন ধরুন আমি যদি বলি সলিউশনস নিয়ে যখন আপনি ভাবতে যাবেন যে গ্লোবাল ওয়ার্মিং এর সলিউশনস গুলো কি কি, তখন আপনি দেখবেন কি যে আরো কিছু পয়েন্ট পাচ্ছেন, যেমন ট্রি প্ল্যান্টেশন, ফুয়েল এফিশিয়েন্ট ভেহিকল, রিনিউয়েবল এনার্জি ইউজ, এরকম আরো কিছু পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। যেমন এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সেস, রিডিউস ওয়াটার ওয়েস্ট, এরকম কিছু পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। ইভেন আপনি যদি এগুলো নিয়েও চিন্তা করেন তখন কিন্তু দেখবেন এখান থেকেও আপনি আরো কিছু পয়েন্ট পাবেন। মানে আপনি প্রচুর লিখার রসদ পেয়ে যাচ্ছেন এখান থেকেই। আশা করছি যে লিখায় যদি শুরুতে যদি আপনি ব্রেনস্টর্মিংটা করে নেন তাহলে কিন্তু আপনার লিখা অনেক বেশি এফেক্টিভ, মানে ইউনিক হয়ে যাবে, এবং অন্যদের চেয়ে আপনার অবশ্যই আলাদা হবে লেখার একটা ইম্পর্টেন্ট পার্ট এজন্যই ব্রেনস্টর্মিং। আশা করছি সবাই এখানটা থেকে ব্রেইনস্টর্মিং এর জিনিসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। লেসন 2 তে থাকছে আউটলাইন মেকিং। আমরা এই যে এতক্ষণ ব্রেইনস্টর্মিংটা করলাম সেটাকে আমরা কিভাবে কম্বিনেশন করতে পারি ব্রেইনস্টর্মিং এর সাথে এবং স্কেলিটনের সাথে। আমরা এতক্ষণ যে ব্রেইনস্টর্মিংটা করলাম সেটাকে আমরা কিভাবে স্কেলিটন হিসেবে দাঁড় করাতে পারি, এটা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে আমরা এতক্ষণে ব্রেইনস্টর্মিং এর পার্টটা শেষ করে ফেলেছি। এখন আমরা এই যে পয়েন্টগুলো পেয়েছিলাম সেগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট সাজাবো। আমরা যখন চিন্তা করি তখন আমরা অনেকটা স্ক্যাটার্ড ভাবে চিন্তা করি না, কিন্তু যখন লিখি তখন কিন্তু জিনিসগুলো সাজিয়ে লিখি। এক্স্যাক্টলি আমরা সেই জিনিসটাই এখানে করব। আমরা এখানে একটা ডিটেলড আউটলাইন দাঁড় করাবো। কিভাবে আউটলাইন দাঁড় করাবো? আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো পেয়েছিলাম সেই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজাবো। স্টেপ বাই স্টেপ সাজানোর পার্টটা যদি বলি তাহলে বলতে হয় যে স্টেপ বাই স্টেপ নিয়ে যদি বলি তাহলে বলতে হয় যে আমরা যখন কোনো একটা লেখা লিখি, লেখাটার কিছু বেসিক স্কেলেটন থাকে। কিরকম? আমরা যে কোনো ব্লগ যখন পড়ি তখন কিরকম হয়, প্রথমে একটা হেডলাইন থাকে, তারপর একটা ইন্ট্রোডাকশন থাকে, এবং তারপরে ভিতরে জিনিসপত্র থাকে, সবার শেষে একটা কিন্তু কনক্লুশন থাকে। ঠিক সেই জিনিসটাই আমরা এখানে করব। আমরা হচ্ছে একটা লিখার একটা জায়গা রাখবো যেখানে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। সেকেন্ড ফেজে আমরা হচ্ছে এই যে এতক্ষণ ব্রেইনস্টর্মিং গুলো করলাম সেই পয়েন্টগুলো কি ধারাবাহিকভাবে সাজাবো। ধারাবাহিক কিরকম? যেমন আপনি যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছিলেন তখন আপনি অবশ্যই সেটা সম্পর্কে রিসার্চ করে ইন্ট্রোডাকশন তো দাঁড় করিয়ে ফেলবেন। তারপর আপনার হোয়াট ইজ বেসিক যে কোয়েশ্চেনটা, যে যারা আপনার লেখাটা পড়তে আসবে তারা কিভাবে পড়বে, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। তারপর আপনার আসবে কজ অ্যান্ড ইফেক্টের পার্টগুলো, এবং এটার ভিতরে প্যারাগ্রাফগুলো এক একভাবে বসে যাবে। তো প্রথমেই আপনি একটা আউটলাইন দাঁড় করিয়ে ফেলুন পয়েন্ট বাই পয়েন্ট, যেমন ইন্ট্রোডাকশন 1,
সেকেন্ডে হচ্ছে কজের ভিতর যদি 3-4টা পয়েন্ট দিতে চান তাহলে সেটাও রাখতে পারেন। 4 নাম্বারে হচ্ছে আপনার রাখতে পারেন হচ্ছে ইফেক্টের পার্টগুলো যখন আপনি বলবেন তখন ইফেক্টের ভিতরেও আপনার কিছু সাব পয়েন্ট আসবে, সেগুলোকেও আপনি সাজিয়ে ফেলুন। এবং সবশেষে আসবে কনক্লুশনের ভিতরে আপনি কিভাবে লিখবেন সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করুন, কিন্তু তার আগে আপনি হচ্ছে আউটলাইনটা দাঁড় করিয়ে ফেলুন। যখনই আপনি কোনো কন্টেন্ট নিয়ে লিখতে যাবেন তখন আপনার জন্য এটা জরুরি যে আপনি ব্রেনস্টর্মিংটা সঠিকভাবে করছেন কিনা এবং তারপর আপনি আউটলাইনটা দাঁড় করাচ্ছেন কিনা। যত তাড়াতাড়ি বা যত এফেক্টিভ ভাবে আপনি এই ফেজগুলো ডান করতে পারবেন, ধরে নেওয়া হবে যে আপনার লেখাটা আসলে অনেক 50% কাজ আপনার হয়েই গেছে। হ্যাঁ, প্রথমে যদি আপনি ব্রেনস্টর্মিং করে আপনার আউটলাইনটা দাঁড় করান তাহলে আপনার লেখা অলমোস্ট ডান। ভেতরের যে প্যারাগ্রাফগুলো সেগুলো লিখা তারপর আর খুব একটা কঠিন হবে বলে আমি মনে করছি না। তো আশা করছি সবাই এখান থেকে আউটলাইন মেকিং আর ব্রেনস্টর্মিং সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।